তাহলে এখন আমাকে এই কথাটা বললে কেন? আমার খারাপ লাগে না এটা? তো বাচ্চা কাচ্চা আমি পড়াশুনো করাই আর তোমাকে করাবো না? আমি ওষুধ ফষুধ দেই বলে তুমি লজ্জায় বলনি? তুমি আমি তো কখন থেকে এসে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য। গাড়ি লেট করেছে। ও, তোমার বোনকে নিয়ে এসছো? আচ্ছা, ওষুধ কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, 3 দিন। হ্যাঁ, 2 দিন আগে শেষ হয়ে গেছে। 2 দিন আগে শেষ হয়ে গেছে। তুমি প্রত্যেক মাসে ওষুধ পাও তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি দিয়ে দিই তো? তুমি ওষুধ দোকানে এসে বললে আমি দিয়ে দিই তো পাঠিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার ওষুধ লাগবে তখন? হ্যাঁ। হ্যাঁ, চলো আজকে আমি এখানে বনগাঁয় এসেছি, ওই জন্য তোমাকে আমি বললাম যে আমি আসছি, তোমাকে কিনে দেবো। হ্যাঁ, চলো। দাদু দিদা পড়াতে পারে। দাদু দিদা পড়াতো? তুমি বলেছো আমি স্কুলে গেলে মাথা ঘুরে আমি পারি না। একবার পড়ে গেছে। তা এখন বলছো কেন যে দাদু দিদা পারে না? তুমি আমাকে একবার বলেছো দাদু দিদা পারে না বলে পড়াশোনা করি না? বলেছো একবার? আমাকে বলেছো যে পড়াশোনা করতে চাই আমি? হ্যাঁ, না না, তুমি আমার একবার বলেছো? হ্যাঁ, তাহলে বলছো কেন দাদু দিদা পারে না? আমাকে বলেছো একবার যে পড়াশোনা করতে চাই আমি? তুমি সবকিছু দেখো বলে তাই তো। সবকিছু দেখি বলে তাই বলেছিলাম। চিন্তা করতে পারে? হ্যাঁ, যে আমি পারবো কি না পারবো তাই ভাবছো? না, তুমি অনেক কিছু অনেক কিছু খরচা করি, তাই তোমাদের পড়াশোনাটা তুমি ওর জন্য বলো। আমি এত বাচ্চা কাচ্চা পড়াশোনা করাই আর তোমাদের 2 ভাই বোনকে আমি পারবো না পড়াতে? তুমি অনেক কিছু। হ্যাঁ, ফোন নাম্বার 8296285460। আমি প্রত্যেক মাসে ওষুধের পয়সা পাঠিয়ে দিই দাদা। হ্যাঁ, ওই এখানে এসে তুমি এখানে এসে ওষুধের দোকানে আসো, এসে তুমি বলো আমি ওষুধ নিয়েছি, আমি সঙ্গে সঙ্গে দাদা আপনার ফোনে আমি পয়সা পাঠিয়ে দিই আপনাদেরকে। এবার পড়াশুনো করতে চাই, এইটুকু বাচ্চা পড়াশুনো করাবো না? আমি এত বাচ্চা কাচ্চা আমি পড়াশুনো করাই আর তোমাকে করাবো না? আমি ওষুধ ফষুধ দেই বলে তুমি লজ্জায় বলনি? তুমি আমাকে সেটা লজ্জায় না, তুমি সেই এই কথাটা আমি যে এখন বলছো তুমি সে তখন বলনি আমাকে। তুমি তখন বলেছো কি মাথা স্কুলে গেলে আমার মাথা ঘুরে পড়ে যায়, আমি পড়াশোনা করবো না, বলেছো কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ, তাহলে এখন আমাকে এই কথাটা বললে কেন? আমার খারাপ লাগে না এটা? না, তুমি ওই দিকে ওষুধ ফষুধ কিনে দাও তো, ওই জন্য দাদু দিদা বললো যে ওষুধ ফষুধ কিনে দেয়। মানে তোমার মা মারা গেছে তাই তো? বাবা তোমাদেরকে 2 ভাই বোনকে ছেড়ে দাদু দিদার কাছে, বয়স্ক দাদু দিদার কাছে ছেড়ে চলে গেছে। তোমার দাদু কি করে? দাদু মাঠে খাটে, হয় কাজ হয় না ওর জন্য। হ্যাঁ, ওই জন্য তোমার পড়াশোনা চালাতে পারে না, তোমার ওষুধ কিনে দিতে পারে না, তাই তো? তোমার ওষুধ কিনে দিতে পারে না, আমি ওষুধ কিনে দিই। তোমার দিদা আমাকে কি বলেছিল যে আমাকে আমার বাচ্চাদের জন্য ওষুধটা কিনে দাও, তাই তো? সেই থেকে আমি তোমার যতদিন ধরে আমি আজ পর্যন্ত তোমার ওষুধের কোনো অসুবিধা হয়েছে? তোমাদের ওষুধ তো আমি দিই তো। তাহলে তুমি যে পড়াশোনাটা যে করতে চাও, তুমি আমাকে একবার বলেছো যে আমি পড়াশোনা করতে চাই না, আমি স্কুলে গেলে মাথা ঘুরে পড়ে যায়। হ্যাঁ, তুই কোনো ব্যবসা করতে গেলেও তোর লাগবে, কিংবা তুই যদি কোনো কাজও করতে যাস তোর পড়াশোনাটা মাস্ট লাগবেই। না না, ও যদি আমাকে একবার বলতো যে আমি পড়াশোনা করতে চাই, এখন যা করিস ওকে আমি যতবার আগামী দিন থেকে শুরু কর, মানে বছর থেকে আমার শুরু কর। ভিডিওতে আছে, আমার ভিডিওতে তোমার আগেও ভিডিও আছে, আমি তোমার বারবার জিজ্ঞাসা করেছি, তোমার ভিডিও ছাড়াও আমি জিজ্ঞাসা করেছি। না না, করতে চাই কিন্তু দাদু দিদা পড়াতে পারে না ওর জন্য। আরে কাকা ওষুধ ফষুধ দেয় তো, ও ভাবছে যে আমি ওষুধ কিনে দিচ্ছি, এত কিছু হ্যাঁ ইয়ে এত করছে, কিছু তারপর করে আবার দিচ্ছি। যদি আমি বলি যে ও আছে কি পড়াশোনার খরচ দেয়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই হিসাবে হয়তো যাই হোক, তুমি লজ্জায় বলনি। না না, আমার কাছে ওইটা না, ও লজ্জা না। ও যদি পড়াশুনো করতে যায়, দাদু দিদা পারে না, আমাকে যদি একবার বলে, তাহলে কিন্তু ওদের পড়াশোনাটা কিন্তু আটকায় না। ওর একটা এতদিন কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারতো। আমি আজকে ধরে না, কিন্তু আজকে কিন্তু প্রায় 1 বছরের উপরে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, 1 বছরের উপরে যতবার আসে এখানে ওষুধের খরচা কত করে লাগে? 2000-2500 টাকা যখন যা লাগে আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে এই বাচ্চাটার মানে এইটা পরে পড়াশোনা এমন কি খরচা? তুই আবার ভর্তি হয়ে যা, ভর্তি কত করে নেয়? ভর্তি জানি না, ওই 300 টাকা নেবে, 300-400 টাকা নেয়। স্কুল থেকে দেয় হয়তো, দেখা যাচ্ছে আরো হয়তো 1000 টাকা লাগবে। 1000 টাকার বই লাগতে পারে। এই 1000-1,000 টাকা খরচা, আর মাসে মাসে টিউশনি হয়তো গ্রামের দিকে তখন 300 টাকা, 250 টাকা, 300 টাকা, 500 টাকার মধ্যে টিউশনি খরচা। হ্যাঁ, তো এত বাচ্চা কাচ্চা আমি পড়াশোনা করাই, তোমাকে পারবো না? হ্যাঁ, একবার বলতে পারতাম আমাকে যে পড়াশোনা করতে যাও, তুমি স্কুলে ভর্তি হবা, ঠিক আছে? ভর্তি হওয়ার পয়সা আমি পাঠিয়ে দেবো, আর তুমি স্কুল থেকে যে বই দেবে আর বাদ বাকি যে বই আছে সেগুলো সব কিনে দেবো আমি। আর তুমি প্রত্যেক মাসে যে টিউশনি মাস্টার ধরে নেবা, ঠিক আছে? টিউশনি পয়সা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওষুধটা না, ওষুধ হয়ে গেছে। হ্যাঁ, তরুণ হালদার। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে। বাড়িতে গিয়ে স্কুলে ভর্তি হবা। আমি ওখানে গিয়ে হ্যাঁ, ওখানে গিয়ে স্কুলে হ্যাঁ, স্কুলে ভর্তি হবা, আমি পয়সা পাঠিয়ে দেবো। আমি যদি নাও যেতে পারি তাও পয়সা পাঠিয়ে দেবো, ঠিক আছে? কি বললাম? তুমি গেলে একটু ভালো হয়। হ্যাঁ তুমি গেলে একটু ভালো হ্যাঁ, আমি যাব, গিয়ে তোমার বইপত্র সব কিনে দেবো। তুমি আগে স্কুলে ভর্তিটা হও,
দাদা দিদাও বলেছে যে ওষুধের খরচাটা দিচ্ছে, আবার পড়াশোনা করবে, টাকা পয়সা ধার দেখ। মানে দাদু দিদার এমন কি যে মানে যে খরচা করার কোনো উপায়ই নেই, মানে এমন কি ওদের খাওয়া দাওয়া ঠিক মতো চলে না। হ্যাঁ ভাবতে যে ওষুধ আমি ওনার কাছ থেকে নেই, আবার লেখাপড়ার কথা বলবো, এটা খরচা। না না না, বাচ্চা ওদের লেখাপড়া করার দরকার আছে, হ্যাঁ, সে তো একদম ওরা আছে, পড়াশুনো না করলে কি করে পারবে? ও তো ভেবেছিল পড়াশুনো করার দরকার আছে। এবার আমাকেও তো আমি যতবার জিজ্ঞাসা করেছি, আমি ওকে বলে না আমি পড়াশুনো করবো না, আমি স্কুলে গেলে মাথা ঘুরে পড়ে যাই। যতবার বলেছে, তাই তো বলেছো তো, ততবারই তাই বলেছে, কিন্তু ও বলেনি একবারও যে আমি পড়াশুনো করবো, দাদু পাচ্ছে না বলে আমি পড়তে পারছি না। একটা বার যদি আমার বলতো তাহলে আজ কিন্তু এতদিন কিন্তু অনেকটা এগিয়ে যেত। আচ্ছা কত হয়েছে? 1778 টাকা। 1778 টাকা। 100 টাকা তোমরা গাড়ি ভাড়া দিয়ে চলে যাবা, 2 ভাই বোনই খাবা, পুরো তো লাগবে না, বাদ বাকি পয়সা 2 ভাই বোনই খেয়ে যাবা। হ্যাঁ, আর এখানে 500 টাকা আছে, ঠিক আছে, তোমার দিদার কাছে দেবা, ঠিক আছে, যে তোমাদের সংসারে খরচার জন্য এটা লাগবে, আর স্কুলে ভর্তি হওয়ার জন্য যা লাগে, ঠিক আছে, আমাকে ফোন করবা, ঠিক আছে, যাও চলে যাও। হ্যাঁ, ভালো হবে, যাও যাও স্কুলে ভর্তি হও, আমি পড়াশোনা করার খরচা আমি দেবো, ঠিক আছে, যাও, অসুবিধা নেই তার কোনো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খুশি, যাও। দাদাকে পড়াবে তো, দাদা পড়াশোনা করবে তো? হ্যাঁ, দাদা পড়াশোনা করলে তুমি খুশি হবে তো? আচ্ছা, তুমি খুশি হবে তো? জানি আমি হ্যাঁ, পড়াশোনা একটু মানে ভালো, একটু হালকা পাতলা পারি, কিন্তু ওই যে দাদু দিদা পড়াতে পারে না, ওর জন্য। ঠিক আছে, তুমি আমাকে একবারও বলোনি, বললে তোমার এতদিন পড়াশোনা আটকাতো না। তোমার যতবার আমি জিজ্ঞাসা করেছি তুমি কি বলেছো? যে আমি মাথা একবার ঘুরে গেছে, মাথা ঘুরে পড়ে যাই, আমি ওই জন্য স্কুলে পড়তে চাই না, তাই তো? যাও, তুমি যদি আমার পড়ার ইচ্ছা যখন হয়েছে, তুমি স্কুলে ভর্তি হও, আমি তোমার সব খরচা দেবো, ঠিক আছে, ওষুধ খরচা যেমন দিচ্ছি, পড়াশোনাও তোমাদের খরচা দেবো, ঠিক আছে, যাও, ঠিক আছে, ভালোভাবে যাও। হ্যাঁ।